4, 3, 2, 1. Ignition. মহাকাশে মানুষ, চাঁদে ঘাঁটি, মঙ্গলে বসতি সবই এখন বাস্তবের পথে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, খাবার আসবে কোথা থেকে? ব্রিটেনের গবেষকেরা বলছেন, খাবার আনব না, আমরাই বানাবো। ইম্পেরিয়াল কলেজ লন্ডন আর ফ্রন্টিয়ার স্পেসের যৌথ উদ্যোগ এবার সেই স্বপ্নকে নিয়ে গেছে মহাশূন্যে। গত 22 এপ্রিল ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল ইউরোপের প্রথম বাণিজ্যিকভাবে ফিরে আসা স্পেসক্রাফট ফিনিক্স 1। তার সঙ্গী মাত্র 1 কেজি ওজনের একটি স্পেস ল্যাব, যার মধ্যে চলছে এমন গবেষণা যা বদলে দেবে মহাশূন্যের খাদ্য ব্যবস্থা। এই প্রকল্পটা নিয়ে ভাবছি এই কারণে যে মহাকাশে যেতে চাইলে বা অন্য গ্রহে বসবাস করতে চাইলে সবকিছু পৃথিবী থেকে নিয়ে যাওয়া খুব কঠিন। একজন নভোচারী প্রতিদিন আধা থেকে 1.5 কেজি খাবার খায়, আর মহাকাশে 1 কেজি খাবার পাঠাতে খরচ হয় $20,000। ভাবুন, এক বেলার খাবার মানে $10,000। তাহলে যদি মহাকাশে খাবার বানানো যায়, সেটা কি ভালো না? ব্যাকটেরিয়া আর ইস্টের ভেতর এর সমাধান খুঁজছেন বিজ্ঞানীরা। এই এককোষী জীবাণুগুলোকে কাজে লাগিয়েই এখন মহাকাশে তৈরি হচ্ছে খাবার, ভিটামিন, এমনকি চিকিৎসা উপাদানও। আমরা পৃথিবীতে ইস্ট বা ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন খাবার তৈরি করি, তেমনিভাবে মহাকাশেও তৈরি করতে পারি। ভিটামিন, বায়োপ্লাস্টিক, ঔষধ সবই বানানো সম্ভব। ছোট্ট একটি কোষ মহাকাশে পৌঁছে গিয়ে নিজের মতো করে বড় হতে পারে আর আমাদের প্রয়োজনীয় জিনিস বানাতে পারে। এই কোষগুলো বাড়ছে একটি বিশেষ যন্ত্রে, যাকে বলা হচ্ছে স্পেস বায়োরিঅ্যাক্টর। দেখতে অনেকটা বিয়ার তৈরির ভাটির মতো। এই রিঅ্যাক্টরের ভেতরেই ইস্ট কোষ তৈরি করছে এক বিশেষ ধরনের ভিটামিনের উপাদান, যা পরবর্তীতে খাওয়া বা চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। আপনার পেছনে যে বায়োরিঅ্যাক্টরটা দেখছেন, এর ভেতরে ইস্ট কোষ বড় হচ্ছে, তৈরি করছে ভিটামিনের পিকিউরস। পৃথিবীতে যেটা সহজ, মহাকাশে সেটা জটিল, তাই আমাদের নতুনভাবে ভাবতে হচ্ছে এই যন্ত্রের গঠন। এখানেই আসে ফ্রন্টিয়ার স্পেসের ভূমিকা। তারা বানিয়েছে এমন এক যন্ত্র যা স্বয়ংক্রিয়, ক্ষুদ্র এবং হালকা। মাত্র 1 কেজির এই যন্ত্রেই রয়েছে তাপমাত্রা, চাপ এবং তরল নিয়ন্ত্রণের সুবিধা। ল্যাব ইন এ বক্স বলতে বোঝায় একটি পূর্ণাঙ্গ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। তাপমাত্রা, তরল প্রবাহ, চাপ, বায়ুমণ্ডল সবই নিয়ন্ত্রিত, আর মূল উদ্দেশ্য ওজন কমানো, যাতে খরচ কমে যায়। গবেষকেরা বলছেন, সামনের দিনগুলোতে যখন চাঁদে কিংবা মঙ্গলে বসতি হবে, তখন এই ধরনের যন্ত্রই টিকিয়ে রাখবে মানুষকে। খাদ্য থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ সবই তৈরি হবে মহাশূন্যেই। Lab in a box fundamentally is a bio and wet chemistry lab. যখন চাঁদে স্থায়ী ঘাঁটি হবে, তখন এই বায়োরিঅ্যাক্টরটা আমাদের সেখানে টিকে থাকার মূল ভরসা হবে, আর মহাকাশে ওষুধ তৈরি করে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো। 1 কেজির কম ওজনের যন্ত্র, 1 ফোঁটা কোষ আর 1 টুকরো স্বপ্ন, এই 3-এ গড়ে উঠছে মহাকাশে মানুষের আগামী ভবিষ্যৎ। আগামীতে হয়তো শুনব, চাঁদে তৈরি হচ্ছে দুধ, ভিটামিন, এমনকি ভ্যানিলা আইসক্রিম। এ এক কাব্যিক বিজ্ঞানের নাম, যার প্রতিটি অধ্যায়ে লেখা আছে জীবন উপাখ্যান আর স্বপ্নের বিনির্মাণ।